বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহিনীবাজারে। উল্লেখ্য, গত 7ই নভেম্বর মোহিনীবাজার কমিটির নির্বাচন ছিল, আর সেই নির্বাচনে এলাকার মনোনীত প্রার্থী রাজেশ ব্যানার্জিকে তৃণমূলের লোকেরা মারধর করে বলে অভিযোগ। জখম অবস্থায় রাজেশ ব্যানার্জি ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তার পায়ের অপারেশন করতে হবে বলে দাবি করলেন তিনি। একই সাথে এই ঘটনায় অভিযুক্তদের নামে সবং থানায় একটি অভিযোগও দায়ের করেছেন রাজেশ। বুধবার রাজেশকে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সহসভাপতি কামাল হোসেন খান, ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অতনু ভট্টাচার্য, স্বপন সিট প্রমুখ। গত 7 তারিখ 7/11/2020 আমাদের ময়নিরবাজার এড়াল সবং পশ্চিম মেদিনীপুর, ওখানে আমাদের ময়নিরবাজার বাজার কমিটির নির্বাচন ছিল। সেই নির্বাচন শেষ করে বাড়ি ফিরতেছি, ঠিক বাজার কমিটির অফিস থেকে 200 ফুট মতো দূরে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে প্রায় 40-50 জন ঘিরে রড, তাড়া এই সমস্ত দিয়ে মারে। তো মেরে আমাকে মোটামুটি পা ভেঙে ওখানে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা আমাকে ওখান থেকে তুলে নিয়ে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ওখান থেকে চিকিৎসা সেরকম হয় না, ভাঙার কেসগুলো, যার জন্য আমি মেদিনীপুরে এসে অ্যাডমিশন হয়েছি। 18 তারিখ থেকে এখনও পর্যন্ত আমি মেদিনীপুরেই আছি। ডাক্তারবাবু বলেছেন আমাকে পায়ের অপারেশন করতে হবে। সে মতো অবস্থাতে আমি এখনও মেদিনীপুর হসপিটালে অ্যাডমিশন হয়েছি। কারা মারধর করেছে? তৃণমূল দুষ্কৃত আছে, তৃণমূলের দুষ্কৃত। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। এবং আমি ওখানে ওই নির্বাচনে যাওয়ার পূর্বে ঠিক 12টা একে সবং থানার ওসি সুব্রত বাবুকে কিন্তু আমি বাই টেলিফোনে আমি বিষয়টা জানিয়েছিলাম যে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সক্রিয় বিজেপি 3 জন ওখানে প্রতিনিধিত্ব ছিলেন, পার্টি থেকে না, বিভিন্ন গ্রাম থেকে এসে কিন্তু বিজেপিটা করে। তো আমি বলছিলাম পার্সোনালভাবে যে আমাদের শেল্টার চাই। আমরা বলছি আমাদের বাজার কমিটি থেকে কোনো জানানো হয়নি। আমি আপনাকে না জানাতে পারি, কিন্তু আমি আপনাকে বলতেছি যে আমরা শেল্টার চাই, কিন্তু উনি কোনোভাবে সহযোগিতা করেননি। তারপরে ওনাকে আমি বিষয়টা বলেছি যে আপনাকে সহযোগিতা চাইলেও আপনি করলেন না, ওটা তো অবৈধ, ওখানে তো আমরা যেতে পারি না যতক্ষণ না গণ্ডগোল হয়, এরকমভাবে আমাকে বলে মোটামুটি ওখান থেকে ফিরিয়ে দেয়। আমি সবং থানাতে অভিযোগ করেছি, এখনও চলছে। আর ওরা মোটামুটি তৃণমূলের দুষ্কৃতীরাই আমাকে এইভাবে মেরেছে। ঠিক গত 18 সালের পঞ্চায়েত ভোটের আগে ওরা ওইভাবে আমাকে আক্রমণ করেছিল। ওটা 29/4 ছিল গতবার যে পঞ্চায়েত ভোটে, 29/4/2018-তে ওই একই টিম, ওরাই আমাদের আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছিল, এটা হাত, আর এবারে বাম পা ভেঙে করতে এসেছিলেন এখানে। আমাদের কার্যকর্তা সবং মণ্ডলের মধ্যমণ্ডলের কার্যকর্তা রাজেশ ব্যানার্জি মহাশয় একটি ইলেকশনে নমিনেটেড হয়েছিলেন বাজার কমিটি, এবং ইলেকশন হওয়ার পর উনি ফেরার পথে ওনাকে তৃণমূলের দুষ্কৃতীরা, ওখানে যিনি আছেন মানস ভূঁইয়ার যে অনুগামীরা, আমাদের কার্যকর্তাকে বাঁশ, রড এই সমস্ত দিয়ে পিটাপিটি করাতে পায়ের হাড় ভেঙে যায় এবং অপারেশন করবার মতো পরিস্থিতি। বেশ কয়েকদিন এই হসপিটালের মধ্যেই আছেন, কিন্তু তার কোনো এখনও সুরাহা হয়নি, অপারেশন পর্যন্ত এখনও করে উঠতে পারেনি। আর আমাদের এই কার্যকর্তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, এবং এখনও পর্যন্ত 125 জনের উপর কার্যকর্তাকে পঞ্চায়েত ইলেকশনের পর থেকে হত্যা করা হয়েছে। আর এই হত্যার যে পরিকল্পনা, আমাদের রাজেশবাবুকেও কিন্তু হত্যার পরিকল্পনায় নিয়েছিলেন, কিন্তু ওখানে স্থানীয় মানুষরা ওনাকে উদ্ধার করেন, যার জন্য উনি প্রাণে বেঁচে গিয়েছেন। কিন্তু উনি হসপিটালে বেশ কয়েকদিন ভর্তি আছেন, এখনও ওনার চিকিৎসা কোনো সুরাহা হয়নি, অপারেশন পর্যন্ত এখনও হাড়ের অপারেশন হয়নি, হাড় ভেঙে গিয়েছে। মেদিনীপুর পুরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের ভীমচক এলাকায় রাস্তার পাশে আবর্জনার ভ্যাট থাকায় প্রায়শই সৃষ্টি হয় সমস্যার। এলাকার মানুষের অভিযোগ, ভ্যাটটি নিয়মিত পরিষ্কার না হওয়ায় আবর্জনা স্তূপ হয়ে যায় এবং তা আস্তে আস্তে উপচে রাস্তার ওপর চলে আসে। ফলে যাতায়াতের অসুবিধে হয় মানুষজনদের। পাশাপাশি সময় মতো পরিষ্কার না হওয়ায় এলাকায় পচা দুর্গন্ধ ছড়ায়। মানুষজনদের নাকে হাত চাপা দিয়ে চলাচল করতে হয় এই রাস্তায়। পুরসভাকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের।
না, এখানে তো আমি তো এই এলাকার বাসিন্দা 15 নম্বর ওয়ার্ডে। তো এখানে যে ভ্যাট আছে, ভ্যাট তো স্কুলের পাশেই আছে এবং ছাত্রদের খুব পরিবেশ দূষণ হচ্ছে, অসুবিধা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। এবং এই এলাকাবাসী, এখানে মন্দির আছে, যাতায়াত করা, রাস্তার উপর ভ্যাট পড়ার জন্য প্রচণ্ড মানুষের অসুবিধা এবং দুর্ভোগ হচ্ছে। এর জন্য আমাদের মিউনিসিপ্যালিটির একটু পদক্ষেপ নেওয়া উচিত। মিউনিসিপ্যালিটি কোনো পদক্ষেপ করছে না এবং জঞ্জাল মুক্ত করছে না, পরিষ্কার করছে না ঠিকভাবে, রাস্তার উপর আবর্জনা ফেলছে, কিন্তু ফ্যাটের উপর কোনো জিনিসই পড়ছে না। তো এটাকে যদি তুলে দেওয়া হয়, এটা সুবিধা হবে না অসুবিধা? না, এটা তুলে দিলে তো খুবই ভালো হবে। সামনে ছেলেদের স্কুল আছে, স্কুলে ছাত্রদের তো এই যে করোনা হচ্ছে, করোনা আক্রান্ত বা ডেঙ্গু ফেঙ্গু মশা ফশা জন্মাচ্ছে এখানে, ঠিক মতো না পরিষ্কারের জন্য পচা আবর্জনা সমস্ত কিছু পড়ে আছে। এটা উঠে গেলে এবং এলাকাবাসীর খুব উপকৃত হয় এবং পরিবেশ দূষণ থেকে মানুষ মুক্ত পাবে। পৌরসভা থেকে সেইখানে কাজের জন্য করেছে, ওরা তো ভ্যাটটা তো সরিয়ে করতে পারতো না, এরা তো বলছে না। এখানে এত ছোট এলাকা, ঘিঞ্জি এলাকা, পৌরসভা কিন্তু অনেক এলাকায় বড় বড় জায়গা আছে, এরা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না, কিছুই করছে না এরা। কখনো পৌরসভার আধিকারিককে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে, আমরা দরখাস্ত দিয়েছি এবং অনেকবার এলাকাবাসী আমরা সবাই সই স্বাক্ষর করে, স্কুলেও সই স্বাক্ষর করে জমা দেওয়া হয়েছে। এতে কোনো পদক্ষেপ নিচ্ছে না মিউনিসিপ্যালিটি। আপনার নাম? আমার নাম অনুপ রানা। আগামী 26শে নভেম্বর বৃহস্পতিবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে 25শে নভেম্বর বুধবার একটি সুসজ্জিত মিছিল হয়। কর্নেলগোলায় দলের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে রবীন্দ্রমূর্তি জেলা শাসক দপ্তর হয়ে কেরানীতলা স্কুল বাজার, বড় বাজার হয়ে সারা শহরে দীর্ঘ সময় মিছিল পরিক্রমা করে। জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারীর নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন ডিএসওর রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক, জেলা কমিটির সদস্য দীপক পাত্র, শিক্ষক নেতা তপন দাস, অধ্যাপক দেবাশিস আইচ প্রমুখ। দোকানপাট হাট বাজার বন্ধ রেখে আগামীকালে ধর্মঘটে আপনিও সামিল হন। নয়া কৃষি নীতি বাতিল করতে হবে। দোকানপাট বন্ধ রেখে আগামীকাল ধর্মঘট পালন করুন। সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আগামীকাল হরতাল পালন করুন। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে উৎসবের মরশুমের কারণে বিভিন্ন ব্লাড ব্যাংকে কম বেশি রক্তের সংকট চলছে, ফলে সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। সম্প্রতি মেদিনীপুর শহর লাগোয়া সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন বয়স্ক মহিলা রানীবালা দের জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় এ নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন তার পরিবার পরিজনেরা। রক্তের গ্রুপটা নেগেটিভ হয় সমস্যা বেড়ে যায়। রক্তের প্রয়োজনে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সমাজকর্মী ববি সিং। বিষয়টি জেনে রক্ত জোগাড়ে তৎপর হন অনেকেই। এই চেষ্টার সুবাদে রক্তদান আন্দোলনের কর্মী মুস্তাফিজুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসেন খড়গপুরের বাসিন্দা এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার চুক্তিভিত্তিক কর্মী বাসু ব্যানার্জি। ব্লাড ব্যাংকে তখন উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, পার্থপ্রতিম মজুমদার, ববি সিং প্রমুখ। অন্যদিকে রিক চৌধুরী মারফত এই খবর মেদিনীপুর কলেজের একদল প্রাক্তন ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কলেজের বন্ধুরাতে পৌঁছলে তৎপর হয়ে ওঠেন সুব্রত চক্রবর্তী, নীলোৎপল চ্যাটার্জিরা। নীলোৎপল যোগাযোগ করেন এ নেগেটিভ রক্তের অধিকারী এসএফআই পরিচালিত মেদিনীপুর কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শীর্ষেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাসু ব্যানার্জি রক্ত দেওয়ায় প্রথম দিনের মতো সমস্যা মিটে গিয়েছিল। দ্বিতীয় দিন ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেন শীর্ষেন্দু চট্টোপাধ্যায়। ব্লাড ব্যাংকে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী ফারুক উদ্দিন মল্লিক। এই দুই রক্তদাতার রক্তদানের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলে রক্তদাতাদের কুর্নিশ জানিয়েছেন নেটিজনেরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।